হরে কৃষ্ণা। লোকনাথ ব্রহ্মচারী বাবার বাণী। বাবা লোকনাথ একজন সিদ্ধ পুরুষ। তিনি মানব কল্যাণে অসংখ্য অমৃত বাণী দিয়ে গেছেন, যা অনুসরণ করলে মানবজাতি শান্তি ও স্বস্তি পাবে, মুক্তির পথ তার খুলে যাবে। আসুন হৃদয়ে ধারণ করি বাবার এই অমৃতবাণী। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গমনের একমাত্র সোপান স্বরূপ, তাতে সন্দেহ নেই। যে ব্যক্তি সকলের বন্ধু আর যিনি সকলের মঙ্গল কামনা করেন, তিনি যথার্থ জ্ঞানী। গরজ করবি কিন্তু আহাম্মক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। দেখো, অর্থ উপার্জন করা আর তা রক্ষা করা আর তা ব্যয় করবার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা তা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। ওরে, সে জগতের কথা মুখে বলা যায় না, বলতে গেলেই কম পড়ে যায়। বোবা যেমন মিষ্টির স্বাদ বলতে পারে না, সেই রকম আর কি। আমিও তোদের মতো খাই, দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকেও তোদের মতোই একজন ভেবে সামিল করে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি। আমি যে কে তা আর কাকে বোঝাবো? সবাই তো ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে। আমার প্রকৃত আমি কে? সমাধির উচ্চতম শিখরে গিয়ে যখন পরম তত্ত্বে পৌঁছালাম, তখন দেখি আমাতে আর অখিল ব্রহ্মাণ্ডের অস্তিত্বে কোনো ভেদ নেই, সব মিলেমিশে একাকার। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতো চলছে। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছু নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় মহিমান্বিত হয়ে আছে, জানবি। যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ, আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতন বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য এবং স্বর্গতুল্য। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। দেখ, যেখানে ত্যাগ নেই, আছে মোহ ও আসক্তি, সেখানেই যত দুঃখ, দৈন্য ও অশান্তি। যারা ধর্ম নেই মনে করে, সাধুগণকে উপহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। সচেতন হতে হবে। অচেতনতাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে। নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনতায় রূপান্তরিত করতে হবে। কাম, ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে। সুযোগ পেলেই তারা প্রকাশ হয়, কারণ মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রীড়াক্ষেত্র। মন যা বলে
শোন, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনের মতন প্রতারক আর কেউ নেই। মহাপুরুষদের বাক্য, শাস্ত্র, বাক্যে শ্রদ্ধাবন না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। আত্মবিশ্লেষণের ধারাটিকে সদা জাগ্রত রাখতে না পারলে কামগন্ধহীন শুদ্ধ মনের জগতে প্রবেশ করা যায় না। কামকলুষিত বিক্ষিপ্ত চিত্তে ধ্যান বা সমাধিও সম্ভব নয়। ক্রোধ ভালো, কিন্তু ক্রোধান্ত হওয়া ভালো নয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউ শান্তি লাভ করতে পারে না। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়। সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব এবং শ্রদ্ধাই হবে তোদের পাথেয়। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। দীন, দরিদ্র, অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দুঃখ দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাবের হতে হবে। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিই রক্ষা করব। হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি আমরা সবাই এই বাবা লোকনাথ বাবার বাণী যদি জীবনে মেনে চলি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।